আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে, একটা মোটিভ আছে, সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এ তাবলীগ দাওয়াত এবং জিহাদে অংশ নিব, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মকবুল কাফেলায় শামিল করেন, আমিন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো, এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি, এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই, সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে। এবং দ্বীনের ইলম একা একা হাসিল করা যায় না, অবশ্যই বরেণ্য এবং মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত জরুরি। এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে পারি না। খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি, অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই, লেখাপড়াও করি, বই পুস্তক পড়ি, অনেকে আরবিও ভালো বলতে পারেন, কিন্তু উলামায়ে কেরামদের সোহবত এবং সান্নিধ্য নেই। এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত, এতটা ক্ষতির কারণ যে নেক্সট স্রোতে মানুষ ধোঁকা খেতে পারে। এই ইলমের তো দুটো শাখা আছে, একটা দুনিয়াবি জ্ঞান, একটা দ্বীনি জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না, কিন্তু দ্বীনি ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত অবশ্যই জরুরি।